হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আমার নাম অঙ্কিতা পোদ্দার। তোমাদের সাথে আজকে নতুন একটি ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে চলেছি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-কে নিয়ে। তো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-কে নিয়ে তোমাদের যা যা জানবার দরকার রয়েছে আমরা এক নজরে আলোচনা করব, যেটি আমাদের পরীক্ষাতে কাজে আসতে পারে। সো প্রথমতই যেটি জেনে রাখতে হবে, ন্যাশনাল এডুকেশন পলিসি বেসড অন দি রেকমেন্ডেশন অফ হুইচ কমিটি? সো ইসরো চিফ, ফর্মার ইসরো চিফ কে কস্তুরীরঙ্গন কমিটির রেকমেন্ডেশনে ন্যাশনাল এডুকেশন পলিসি এই যে নতুন নতুন যে ফিচার্সগুলো সেগুলো এক্ষেত্রে অ্যাড করা হয়েছে। আমরা সমস্ত কিছু জানবো এই এডুকেশন পলিসি সম্পর্কে কি কি বলা হয়েছে। সো প্রথমত এখানে বেশ কয়েকটি স্ক্রিনে তোমরা ছবি দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটি ছবিকে নিয়ে বেসিকলি আমি তোমাদের সাথে ডিসকাশন করব এবং একটা আইডিয়া আনার চেষ্টা করব যে আমাদের এই এডুকেশন পলিসি যেটা আসলো সেটা ভালো না মন্দ, এবং তোমরা নিজেরা ব্যাপারটি বিচার করার চেষ্টা করবে। সো প্রথমত আমরা এই যে কে কস্তুরীরঙ্গন উনি যেটি রেকমেন্ডেশন দিয়েছেন NEP 2020 প্যানেলের উনি হেড। সো দিস ইজ দ্য টাইম ফর ট্রান্সফরমেশন, এটাই জানিয়েছেন ডক্টর কে কস্তুরীরঙ্গন জি। সো উনি কী বলেছেন, কেন বলেছেন এবং কিভাবে আমরা এই মূল্যায়নটি করব, প্রত্যেকটি পয়েন্ট আমি তোমাদেরকে বলবো এবং কিভাবে কোর্সের স্ট্রাকচার নিয়ে এগোনো যায় সেটা আমরা জানবো। বাট তার আগে বেসিক কনস্টিটিউশনাল কয়েকটি ফোকাস আমাদের জানার দরকার, সেটা আমরা একটু জেনে নিই। সো প্রথমত এই যে এডুকেশন রিলেটেড তথ্য নিয়ে আমরা আলোচনা করছি, পার্ট 4 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, এক্ষেত্রে পার্ট 4 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং আর্টিকেল 45 এবং আর্টিকেল 39F অফ DPSP, এখানে প্রভিশন রয়েছে স্টেট ফান্ডেড অ্যাজ ওয়েল অ্যাজ ইকুইটেবল অ্যান্ড অ্যাক্সেসেবল এডুকেশন। 42তম অ্যামেন্ডমেন্টে কনস্টিটিউশনের 1976-এ এডুকেশনকে স্টেট থেকে কনকারেন্ট লিস্টে ট্রান্সফার করানো হয়েছে। 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটি এসেছে 2002-এ, যার মাধ্যমে এডুকেশনকে এনফোর্সেবল রাইট করা হয়েছে আন্ডার আর্টিকেল 21 A অনুযায়ী, এবং রাইট টু এডুকেশন এই অ্যাক্টটি এসেছে 2009-এ, যার মাধ্যমে প্রাইমারি এই এডুকেশন 6 থেকে 14 বছরের শিশুদের প্রত্যেকের শিক্ষার অধিকার আছে এবং সেটি তাদের ফান্ডামেন্টাল রাইটের আওতায় এসেছে। তার মানে এডুকেশনকে এনফোর্সেবল করা হয়েছে এক্ষেত্রে 21A 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002-এর আন্ডারে, আর রাইট টু এডুকেশন অ্যাক্টের আন্ডারে 2009-এ প্রাইমারি এডুকেশন 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে প্রোভাইড করাটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে, সেটা দেওয়া হয়। এর আগে এডুকেশনের যে পলিসিগুলো ছিল সেগুলি দুটি ভাগে ভাগ হয়েছিল, দুটি বার হয়েছিল, 1968 এবং 1986, 1968, 1986। এবার এই যে NEP 2020, আরেকটি আমি স্লাইডে দিতে ভুলে গেছি, একটু লিখে নাও, ইন্ডিয়া আ গ্লোবাল নলেজ সুপার পাওয়ার, ইন্ডিয়া আ গ্লোবাল নলেজ সুপার পাওয়ার, এটি হচ্ছে উদ্দেশ্য। এবার এখানে যেই ফিচারগুলো নিয়ে আমাদের কমিউনিকেশন রয়েছে সেই পুরো ফিচারগুলোকে নিয়ে আমরা কথা বলবো। তো জেনারেলি এইখানে আমাদের ডিরেক্ট এইখান থেকে প্রশ্ন আসতে পারে, পার্ট 4, পার্ট আর্টিকেল 45, 39-এর F, DPSPর 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এবং এর আগে 1968 এবং 1986-তে এই প্ল্যানিং প্রোগ্রামটা এসেছিল। এবার 1968 নিয়ে যখন কথা বলা হচ্ছে 1968-এ, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কথা মাথায় রাখার চেষ্টা করব যে 1968-এ এই যে আমরা কমিউনিকেশন করছি, সো এই একাডেমিক যে ফিচারটা, এক্ষেত্রে একটি কেস চলেছিল যেক্ষেত্রে আমরা বলতে পারি গভর্নমেন্ট ডিফারেন্ট মেজার্সকে নেওয়ার চেষ্টা করে। তো 68 এবং 86-এর দুটো পার্টেই আমরা বলতে পারি। 68-এর যে ডিসিশনটা হয় সেটা একটু ছোট করে বলে রাখি। 68-এ বেসিক্যালি এডুকেশন পলিসি সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা আনা হয়, ঠিক আছে, এবং ব্রড ডাইরেকশন দেওয়া হয় স্টেট গভর্নমেন্টকে, বলা হয় সেটা ফলো করতে, বাট এটা ম্যান্ডেটরি করা হয় না। যেমন তামিলনাড়ু ডাজ নট ফলো দি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা প্রেসক্রাইব বাই দি ফার্স্ট এডুকেশন
পলিসি 1968। তাহলে 1968 সালে প্রথম এডুকেশন পলিসি আসে এবং দ্বিতীয় এডুকেশন পলিসি যখন 1986 সালে আসে তখন সর্বশিক্ষা অভিযান, মিড ডে মিল স্কিম, তারপরে হচ্ছে গিয়ে নবোদয়া বিদ্যালয় বা NVS যে স্কুলগুলো থাকে, কেন্দ্রীয় বিদ্যালয় কেভি স্কুলগুলো থাকে, সেখানে IT এডুকেশনকে যোগদান করানো হবে, সংযুক্ত করা হবে, এটা বলা হয় 1986 সালের এই দুটো আলাদা আলাদা পলিসির মাধ্যমে। এবার বর্তমান 2020 যে পলিসি এলো সেই পলিসির মধ্যে কি কি হলো বা কি কি প্রোগ্রাম এখানে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো প্রথম শ্রেণীতে পড়ার আগে 3 বছরের প্রাক স্কুল শিক্ষা, এটা আমি তোমাদের হিন্দুতেই পড়িয়েছি, পড়ানোর টাইমেই বলেছিলাম। তো আমি একটু ম্যাটারটাকে একটু তোমাদেরকে আরও খোলসা করে একটু ডিটেলে বলার চেষ্টা করি। ওকে, সো আমাদের আগের যে প্রোগ্রামটি ছিল একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। 10+2 যে সিস্টেমটি ছিল সেই 10+2 সিস্টেমটি এখন পরিবর্তিত হবে এবং এই সিস্টেমটি পরিবর্তিত হয়ে এখন হবে 5+3+3+4। ঠিক আছে, কিভাবে? তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ক্লাস 5, তারপর ক্লাস 8। ঠিক আছে, ক্লাস 8, ক্লাস 8এর পরে তারপরে 8 থেকে আমরা যদি দেখি 8, 9, 10, 11, তারপরে এখানে 4। এবার এখানে দেখো এই যে ম্যাটারটাকে নিয়ে এখানে কমিউনিকেশন থাকছে, তো এখানে ফাউন্ডেশন স্টেজ আছে, ভালো করে বোঝার চেষ্টা করবে। ফাউন্ডেশন স্টেজ আছে, তারপরে প্রিপারেটরি স্টেজ আছে, মিডল স্টেজ আছে এবং সেকেন্ডারি স্টেজ আছে। ঠিক আছে, এবার এখানে এই যে 5+3+3+4 এই যে ম্যাটারটা, এই ম্যাটারটাকে যদি একটু বোঝার চেষ্টা করি, এই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে ক্লাস 5 বললাম না, এটা অনেকে কনফিউজ করছিলে, তাই একবার তোমাদেরকে কনফিউজ করলাম, বাট এটা এবার ভালো করে বোঝার চেষ্টা করো আসল ব্যাপারটা কি। আগে আমাদের 10 ইয়ার যেভাবে এখানে কোনো এই যে 5+3+3+4 এটা বয়স, এটা ক্লাস নয়। ঠিক আছে, এটা বয়স, এটা ক্লাস নয়, এটা কি ম্যাটার এবং এই ব্যাপারটা, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কি সেটা আমি বলার চেষ্টা করি। প্রথমত এখানে এই যে 5 রয়েছে, এই 5কে দুভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে 3 আর এক হচ্ছে 2। ঠিক আছে, কি বললাম? 3 এবং 2। সো প্রথম শ্রেণীতে পড়ার আগে 3 বছরের প্রাকশিক্ষা মানে আঙ্গনওয়াড়ি, প্রি স্কুল, তারপরে হচ্ছে গিয়ে আমরা এই বালবাটিকা, এই যে আলাদা আলাদা শিক্ষাগুলো থাকে, তাহলে 3 বছর একটা বাচ্চা যে কিনা ছোট্ট একদম 3 বছর বয়স থেকে যার কিনা 6 বছর বয়স, ভালো করে বোঝার চেষ্টা করবে। 3 বছর বয়স থেকে যার কিনা 6 বছর বয়স, সে 3 বছরের একটি এলিমেন্টারি এডুকেশন নেবে। কোথায়? আঙ্গনওয়াড়ি, প্রি স্কুল বা বালবাটিকাতে। আফটার দ্যাট ক্লাস 6 থেকে এক্ষেত্রে এজ 6 থেকে 8 পর্যন্ত, বয়স 6 থেকে বয়স 8 পর্যন্ত তার 2 বছরের একটি এডুকেশন চলবে। সেই 2 বছরের এডুকেশন চলবে ক্লাস 1 এবং ক্লাস 2। ঠিক আছে, ক্লাস 1 এবং ক্লাস 2, এই যে 5, এটা হলো আমার ফাউন্ডেশন স্টেজ। ওকে, তার মানে আমি কি বললাম? 3 এবং 2 মিলে 5 হলো। 3 বছর থেকে 6 বছর হবে আঙ্গনওয়াড়িতে পড়াশোনা এবং 6 বছর থেকে 8 বছরে হবে ক্লাস 1 এবং ক্লাস 2। হয়ে গেল এই এলিমেন্টারি বা ফাউন্ডেশন স্টেজের পরে তারপরের ফোকাসটাতে আমরা আসি। তারপরের ফোকাস হচ্ছে গিয়ে এই পরের 3 হচ্ছে গিয়ে যেখানে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত আমরা বিচার করব। ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এই 3টে বছর। ঠিক আছে, এজ এখানে ধরা হচ্ছে 8 বছর থেকে 11 বছর, 8 বছর থেকে 11 বছর, এটাও হলো। আফটার দ্যাট এখানে পরের 3টাতে আসি, সেখানে ক্লাস 6 থেকে ক্লাস 8, ক্লাস 6 থেকে ক্লাস 8, এখানে বয়স 11 বছর থেকে 14 বছর, এখানে বয়স 11 বছর থেকে 14 বছর এবং লাস্টের এই যে 4, এটা হচ্ছে গিয়ে ক্লাস 9 থেকে 12, 9 থেকে 12 এটা 14 থেকে 18 বছর। লাস্টের যে স্টেজটা সেটা সেকেন্ডারি স্টেজ, এই স্টেজটা মিডল স্টেজ, এই স্টেজটা প্রিপারেটরি স্টেজ এবং এই স্টেজটা ফাউন্ডেশন স্টেজ। ঠিক আছে,
বা ফাউন্ডেশনাল স্টেজ। সো এখানে বেসিকলি আমাদের সব থেকে প্রত্যেকটি পয়েন্টে ছোট্ট ছোট্ট মানে এই যে ক্লাস 3 আমরা 3 থেকে 5 পর্যন্ত যেই স্টেজটাকে আমরা দেখতে পাচ্ছি প্রিপারেটরি স্টেজ, এখানে প্লে, ডিসকভারি, সমস্ত কিছু ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম সব কিছুকে এখানে জায়গা দেওয়ার চেষ্টা করার কথা বলা হয়েছে। এবার তোমরা একটা কথা মাথায় রাখবে, 1-2 ক্লাস 1-2 থেকে একটা ভাগ, 3 থেকে 5 একটা ভাগ, 6 থেকে 8 একটা ভাগ, 9 থেকে 12 একটা ভাগ। এবার এই যে বিভিন্ন আলাদা আলাদা ভাগের রেসপেক্টে আমরা এখানে দেখতে পারলাম। সো নবম থেকে দ্বাদশ শ্রেণীর মাধ্যমিক এই যে শিক্ষা এবার সেমিস্টারে হবে, 8টা সেমিস্টারে এটাকে ভাগ করে দেওয়া হয়েছে। 3rd, 5th এবং 8th এই সেকশনে বিশেষ পরীক্ষার সুযোগ সুবিধা রয়েছে। এবার এইখানে আমরা যদি এই যে এতক্ষণ ধরে আমি তোমাদেরকে যেটা বললাম সেটা এখানে দেখো মেনশন করা রয়েছে, ঠিক আছে। তার মানে টোটাল আমাদের এই যে 4টে ভাগে আমরা ভাগ করছি সেই ভাগের বয়স সীমাটা ভাগ করে দিয়েছে 3 + 2 5, 5 3 3 4, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এবার এই যে ভাগটা নিয়ে এখানে বেসিক্যালি এই স্ট্রাকচারটাই এখানে আমরা যখন যাচ্ছি হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে দেখো 1986 এবং 1968 এখানে যে পলিসিটা, এই পলিসিটা নিয়ে দেখি তো ন্যাশনাল এডুকেশন পলিসি 1968-1986-এ হয়েছিল। প্রথমটি হয়েছিল ইন্দিরা গান্ধীর টাইমে, পরেরটি হয়েছিল রাজীব গান্ধীর টাইমে। সো এখানে এনইপি 1986 রিভাইজ করা হয় 1992-এ নরসিমহা রাও প্রাইম মিনিস্টারের টাইমে, ঠিক আছে, নরসিমহা রাও প্রাইম মিনিস্টারের টাইমে। এবার এই যে নরসিমহা রাও প্রাইম মিনিস্টারের টাইমে ন্যাশনাল এডুকেশন পলিসির এই যে চেঞ্জটা হয়েছিল 1992, এটাও তোমাদের মনে রাখতে হবে, ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটা পড়েছি। এবার এই যে প্রি স্কুল 3 years অফ প্রি স্কুল ইনস্টিড অফ 2 ফলোড বাই 12 years অফ স্কুলিং, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ফ্রি এবং কম্পালসারি স্কুলিং এখানে রাইট টু এডুকেশন যেটা আমরা পেয়েছিলাম সেক্ষেত্রে সেই স্টেটাসটাকে এই মুহূর্তে 12 পর্যন্ত করে দেওয়া হয়েছে, ক্লাস 1 to 8 নয়। নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট এখানে দেওয়া হবে পার হ্যাবস অফ মিল্ক, বানানা, প্রি স্কুল, প্রাইমারি স্কুলে, যেখানে আমাদের মিড ডে মিলের স্কিমটাকে আমরা আপলিফ্ট করতে পারি। তো এই কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে মিড ডে মিলের স্কিমকে, যেটা আমাদের মিড ডে মিল, এটা আমাদের সংযুক্তিকরণ ঘটেছে কোন স্কিমের মাধ্যমে সেটা আমি তোমাদেরকে পড়ালাম 1986। চিলড্রেনদেরকে এখানে তাদের ফান্ডামেন্টাল একটা ফাউন্ডেশনাল একটা স্টেজে ফান্ডামেন্টাল একটা রাইটের মতন ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তারা মাদার ল্যাঙ্গুয়েজ, যেটা মাল্টিপল ল্যাঙ্গুয়েজের রাইট যেখানে থাকছে, মেনলি মাদার ল্যাঙ্গুয়েজকে এখানে ইউজ করার কথা বলা হচ্ছে। আগে স্কুল এডুকেশনটা একটু পড়ে নিই আমরা, ঠিক আছে। তো স্কুল এই যে এডুকেশন, এখানে আরও একটি দরকারি কথা বলা হচ্ছে। এখানে স্কুল এডুকেশনের ক্ষেত্রে মেনলি কী বলার চেষ্টা করা হচ্ছে, স্কুল এডুকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের ইউনিভার্সালাইজেশন এডুকেশন ফ্রম প্রি স্কুল টু সেকেন্ডারি 100% গ্রস এনরোলমেন্ট রেশিও চাই 2023-এর মধ্যে। 100% গ্রস এনরোলমেন্ট রেশিও চাই 30-এর মধ্যে, ঠিক আছে, 30-এর মধ্যে এখানে এই দাবিটা জানানো হচ্ছে। লিটারেসি এবং এই যে আমাদের স্কুলিং ফ্যাক্টরটাকে, এখানে স্কিলটাকে গ্রো করার কথা বলা হচ্ছে 2025-এর মধ্যে, ঠিক আছে। এবার এই যে মাল্টি স্টেজ ফাংশন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস 6 ইন্টার্নশিপ, সাথে সাথে ভোকেশনাল ট্রেনিং চলবে, ক্লাস 5 পর্যন্ত মিনিমাম মাদার টাং চলবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি হোলিস্টিক অ্যাপ্রোচ এখানে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট কি, পাবলিক স্পেন্ডিং এডুকেশন স্টেটের দ্বারা এখানে রেইজ করতে হবে 6% অফ জিডিপি। তো জিডিপির এত টাকা আগে কখনো খরচা হয়নি, এটা যদি হয় সেটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে যাবে। এবং তোমাদের জানিয়ে রাখি, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টকে এই মুহূর্তে মিনিস্ট্রি অফ এডুকেশন করার কথা বলা হয়েছে। সো এটা একটা বিশাল বড় ইনিশিয়েটিভ আমরা দেখতে পাচ্ছি। সো এখানে দেখো রাইট টু এডুকেশন, এখানে কারেন্ট সিস্টেমের সাথে ডিফারেন্টটা যদি বলি তাহলে এটা ক্লাস 1 থেকে 8 পর্যন্ত বিলং করে, এটা 12 পর্যন্ত বিলং করবে। আঙ্গনবাড়ি প্রি স্কুল 3 থেকে 6 বছরের এজ গ্রুপের জন্য ছিল, এটা এখন 3 থেকে 8 বছরের এজ গ্রুপের জন্য হয়ে গেল। হেলথ নিউট্রিশন আঙ্গনবাড়িদের উপর ফোকাস করা হতো, এবার এখানে লোকাল প্রাইমারি স্কুলের সাথে তাকে লিঙ্ক করা হয়েছে। রুট লার্নিং, ফর্মাল টিচিং প্রি স্কুলে চলছিল, বাট এখানে
প্লে এবং ডিসকভারি বেসড লার্নিংকে এখানে রাখার চেষ্টা করা হবে। এবং ডাব্লিউসি মিনিস্ট্রি এখানে অঙ্গনওয়াড়ি সিস্টেমটাকে দেখতো, নাও MHRD এখানে এডুকেশনাল অ্যাসপেক্টে টোটাল ম্যাটারটাকে নিয়ে এখানে চেষ্টা করবে দেখার। এবার এই যে ডিজিটাল একটি ড্রাইভ আমরা বলতে পারি হচ্ছে, সো এখানে ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম একটি অটোনোমাস বডি, তারা এখানে আইডিয়া শেয়ার করেছে, যেখানে লার্নিং, অ্যাসেসমেন্ট, প্ল্যানিং, অ্যাডমিনিস্ট্রেশন এগুলো নিয়ে আমরা ভাববো। 2030-এর মধ্যে মিনিমাম ডিগ্রি কোয়ালিফিকেশন টিচিং উইল বি 4 ইয়ার ইন্ডিকেটেড B.Ed কোর্স, এটা টিচার এডুকেশনের ক্ষেত্রে এটা 2030-এর মধ্যে এখানে বলা হয়েছে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এখানে যারা যেই সমস্ত ছেলেমেয়েরা অত্যন্ত যাকে বলা যায় মেরিটোরিয়াস, তাদের বিলং করছে SC ST OBC বা আদার সোশ্যাল ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, তারা এখানে তাদেরকে হেল্প করা হবে। প্রাইভেট ইনস্টিটিউশনকে এখানে এনকারেজ করা হবে যাতে তারা স্কলারশিপ প্রোগ্রাম দেয়। এবং এখানে স্ট্যান্ড অ্যালোন টেকনিক্যাল ইউনিভার্সিটি, হেলথ ইউনিভার্সিটি, লিগাল এগ্রিকালচার ইউনিভার্সিটির ক্ষেত্রে মাল্টি ডিসিপ্লিনারি ইনস্টিটিউশনাল ফোকাস নিয়ে এখানে চলার চেষ্টা করা হবে। এবার আমরা যদি এবার হায়ার এডুকেশনের কাছে যাই, হায়ার এডুকেশনের ক্ষেত্রে কী চেঞ্জটা হয়েছে সেটা যদি আমরা বলার চেষ্টা করি, তো গ্রস এনরোলমেন্ট রেশিও আগেরটাতে 100% বলেছে, 2035-এর মধ্যে 50% বাড়তি এখানে এডুকেশন সিস্টেমটাকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। 50%, বর্তমানে এটি রয়েছে 26.3%। 26.3% এটাকে বলা হয়েছে 2035-এর মধ্যে 50% বাড়ানো হবে। এমফিল কোর্সকে এখানে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে, এমফিল কোর্সকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে এবং ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনকে অ্যাপেক্স বডি হিসেবে এখানে দেখার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, অ্যাপেক্স বডি হিসেবে এখানে দেখার চেষ্টা করা হচ্ছে। ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্ট্রি প্রকাশ বা প্রকাশ নয়, পারাখ, PARAKH, যারা কিনা স্টুডেন্টদেরকে অ্যাসেস করবে, এই রকম একটি প্ল্যানিং প্রোগ্রাম এখানে রাখার চেষ্টা করা হচ্ছে। এবং পালি, পার্সিয়ান, প্রাকৃত, ইন্ডিয়ান অন্যান্য যে ল্যাঙ্গুয়েজেসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করব। বর্তমানে আমরা 4.6% জিডিপি এডুকেশনের ক্ষেত্রে খরচা করি, সেটা 6%কে বাড়ানোর কথা বলছে। তো 1.4%-এর যে ইনক্রিমেন্ট সেটা একটা বিশাল বড় পদক্ষেপ হিসেবে আমরা দেখতে পারবো। এবার এখানে তোমাদের একটা পয়েন্ট নিয়ে কথা বলার রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের হায়ার সেকেন্ডারির পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে আমরা যদি গ্র্যাজুয়েশন লেভেল দেখি, সেটা 3 বা 4-এর মধ্যে রাখা হয়েছে। এবার এই যে পলিসিটা, এই পলিসি নিয়ে এখানে কারেকশন তো অনেকটাই করতে হবে, আশা করি সবাই বুঝতে পারছো। পুরো প্রোগ্রামটাকে চেঞ্জ করে দিতে হবে এবং একটি স্টুডেন্টের উপর এখানে নজর দেওয়া হয়েছে, বলা হয়েছে যে সে পুরোপুরিভাবে হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে এগোবে এবং সে চাইলে যার যার সাবজেক্ট তাদের দরকার সেটাকে নিয়ে তারা এখানে ভাবনা চিন্তা করবে। সায়েন্স, আর্টস, কমার্স, এই যে ভেদাভেদ, এগুলোকে আমরা একটু না রাখারই চেষ্টা করছি। সো এখানে এই যে র্যাডিক্যাল চেঞ্জ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের ক্ষেত্রে এসেছে, সেখানে কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে এখানে ব্যাচেলার ডিগ্রিকে এবং মাস্টার ডিগ্রির মধ্যে পরিবর্তন আসছে। কেন কি ব্যাচেলার ডিগ্রি 3 বছর, আবার কিছু 4 বছর হয়ে যাবে, আবার মাস্টার ডিগ্রি যেটা 2 বছরের সেটা আবার 1 বছরের হয়ে যাবে। তো এই কম্প্রিহেন্সিভ প্যাকেজটা যখন এখানে দেওয়া হচ্ছে, সেটা একটা গ্লোবালি ইমপ্লিমেন্টেশন হলে একটা বিশাল বড় পদক্ষেপ বলা যায়। সো স্কুল এবং এক্সাম কি রেডি রয়েছে এই চেঞ্জটা নেওয়ার জন্য? সো এখানে আমরা বলতে পারি ক্লাস 10 এবং 12-এর বোর্ড এক্সামকে ইজিলি এখানে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্টুডেন্ট এখানে ফ্রি থাকবে অ্যাক্রস দি স্ট্রিম, তাদের কোনো রকম আলাদা করে প্রোপাগেশন দেওয়া হবে না কি তোমাকে এটাই নিতে হবে, এটা না নিলে হবে না, এই রকম ব্যাপার তাদেরকে দেওয়া হবে না। আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে, পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে তাদেরকে একটা ফেসিলিটি প্রোভাইড করা হবে। তো সব মিলিয়ে আমার মতে এই অ্যাপ্রোচটা খুব ভালো একটি অ্যাপ্রোচ এবং শিক্ষা ব্যবস্থাকে আরও সুগঠিত করার জন্য 1986 সালের পরবর্তী এই যে পদক্ষেপ, একটা অত্যাধিক সুন্দর একটি পদক্ষেপ। তো তোমাদের কি মনে হয় তোমরা জানাতে পারো। এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে প্লিজ ভিডিওটিকে সেন্ড করতে পারো। থ্যাংক ইউ।